আরে হ্যারো কি দেখি গো বড়াই, ওই দেখ কদম্বের তলে। হ্যারো কি দেখি গো বড়াই, কদম দেখ না দেখ কেমন তরিত জড়িত জইছে নব জল ধরে। বরিমা নব জল ধরে, তরিত জড়িতে জইছে নব জল ধরে গো, নব জল ধরে। বুঝি হাটে যাওয়া আর হবে না, হাটে যাওয়া আরে হবে হেই মা কদমে তলায় মেঘ নেমেছে। বুঝতে পারলেন কেন হাটে যাওয়া হবে না? কদমে তলায় মেঘ নেমেছে, তাই হাটে যাওয়া আর হলো না। দেখো কদমে তলায় হাটে যাওয়া আর হলো না। আস্তে আস্তে বড়িমা বলে রাই, এই রাই, মেঘ হয়েছে তো কি হয়েছে? সব মেঘে জল হয়? মেঘের সঙ্গে যদি বিদ্যুৎ থাকে, মেঘ বিদ্যুতে যদি জড়াজড়ি হয় তাহলে জল হয়। বিদ্যুৎ আছে? বলে আছে তো। তড়িত জড়িত মানে বিদ্যুৎ দিয়ে জড়ানো মেঘ। কি করে আমি ব্যাখ্যা করে দিই, যদিও করা উচিত নয়। গোবিন্দ দাঁড়িয়ে আছেন, গায়ের রংটা কালো, গোবিন্দের গায়ের রংটা মেঘের মতন, আর পরে আছেন হলুদ রঙের কাপড়। বিদ্যুতের রং হলুদ আর মেঘের রং কালো। বলছে তড়িত জড়িত জইছে নব জল ধরে। একবারে বিদ্যুৎ জড়ানো মেঘ, তার মানে জল হবেই। বলে হবে পরের কথা, হচ্ছে কি? অত ভয় কিসের? রাধারানী বলে বড়িমারে তোর বয়স হয়েছে, এবার বুঝতে পারলাম তুই চোখে ভালো দেখতে পাস না। বলে কেন? মেঘ হয়েছে বটে, বিদ্যুৎ আছে বটে, জলও আছে। জল কোথায় আছে? বলে এই দেখে বর্ষণে আমার নয়ন পথে, দর্শন আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় কদম তলাতে, তবে বর্ণিতাই গৌর হরি হরি বল। যদিও মেঘের উদয় কদম তলাতে বর্ষণ আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় কদম তলাতে বর্ষণ আমার নয়ন। মেঘের উদয় কদম তলাতে বর্ষণ আমার নয়ন পথে। বড়িমা তবুও কিন্তু রহস্য রসিকতা করছেন। বলে ওরাই ভালোই হলো রে, মেঘ হলো, বিদ্যুৎ হলো, জল হলো, জ্বালা চুকে গেল, আকাশ পরিষ্কার হয়ে যাবে। হবে না? আকাশ পরিষ্কার হয়ে গেলে একটা লক্ষণ খুব ভালো, আর বৃষ্টি হবে না। বলে কি? যদি ইন্দ্রধনু ওঠে, পরবর্তীকালে বলা হতো রামধনু। রামধনু, ইন্দ্রধনু আগেকার দিনে পদাবলিতে বলা হতো ইন্দ্রধনু। বলে আছে তো? বলে হ্যাঁ তাও আছে। দেখ দেখ ও বড়িমা, তাহার পরে শোভে গো কেমন নব ইন্দ্রধনু গো, তাহার পরে শোভে গো কেমন নব ইন্দ্রধনু। ওমা এদিকে ময়ূরের পাখা দেখেছেন? দেখবেন উল্টানো অনেকটা, সেই 7 রঙা একটা রং কিন্তু ময়ূরের পাখার মধ্যেও আছে। যেমন ইন্দ্রধনু, রামধনু রং 7 রঙের, একটা বিভিন্ন রঙের একটা আলপনা। একবারে বড়িমা বলছে ও রাই বলছে ও বড়িমা, মেঘের উপরে আবার ইন্দ্রধনু উঠেছে গো। হ্যাঁ, তাহার পরে শোভে নব ইন্দ্রধনু, তাহার পরে শোভে নব ইন্দ্রধনু। বড়াই বলে চিনো না রাই, বড়াই বলে আবার বড়াই বলে চিনো না রাই, বড়াই বলে চিনো না। ও যে নন্দের নন্দন কানুনি তাই গৌর হরি 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 বল। খানো ও যে নন্দের নন্দন কানু, ও যে নন্দের নন্দন কান, আহা নন্দের নন্দন কান, আরে নন্দের নন্দন কানু। মথুরারও হাটে যাইতে আর পথ নাই, পথ নাই পাতিয়া মঙ্গল ঘটে। এবারে বসেছে কানাই। এই যে বসেছে এই কানাই। এই এই এদিকে এদিকে এদিকে, গোপীরা খুব তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছে। এদিকে এদিকে, কোথায়? সঙ্গে সঙ্গে গোবিন্দ একবারে কোমরবদ্ধ দিয়ে একবারে লাঠিটা নিয়ে এদিকে।
কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? কিসের পসরা দাসীর মাথার ওই উপর? আর কিসের পশুরা দাসীর মাথার উপর? এদিকে ললিতা বলে সাহস কম নয়, এই বৃন্দাবনে আজ পর্যন্ত আমাদেরকে কাউকে রাস্তাতে আটকায়নি। বলে শোনো, কবে কি হয়নি ওসব কথা বাদ দাও, এখন যেটা হচ্ছে সেটা ধরো, তাই না? তোমার দাদু কবে কি করেছে, তোমার বাবা কি করেছে, ওসব যুগ ছেড়ে দাও, এখন আমাদের যুগ। বলো মাথায় করে কি নিয়ে যাচ্ছ? বলে মাথায় করে, শোনো শোনো, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার। আহা দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার। নামাও নামাও নামাও, দেখবো। বলছি কেন? এই নামাবো কেন? কে তুমি? তোমার বলে আমরা উলাবো পশার। আর কে তুমি নামাবো কেন? তোমার বলে উড়াবো কথা। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝিয়ে একটু বলার চেষ্টা করি। রাত্রে রাতে গান করে ফিরি তো, হ্যাঁ, ফুটিসাঁকো মোড়ে ধরেছে, রোড পেট্রোলিং থাকে, মানে পেট্রোল পাম্প নয়, অনেকে রোড পেট্রোলিং মানে পুলিশ ভ্যান থাকে, পিক আপ ভ্যান থাকে, দেখবেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় মাঝ রাতে পুলিশের ভ্যান দাঁড়িয়ে থাকে। তাদের অধিকার আছে, তাদের ক্ষমতা আছে মাঝ রাতে আমার গাড়িকে দাঁড় করানোর। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে? কাটোয়া গিয়েছিলাম। এক কি করতে? গান কীর্তন। বলে হ্যাঁ। বাড়ি কোথায়? শিউরি। দেখ এগুলোতে কি আছে দেখাও। মানে আগেবার যখন লোকসভা ইলেকশন হলো না, তখন দু চার পালা গান করছিলাম, বুঝলেন? ওই নাকা চেক ছিল যে জায়গাগুলোতে, 25 বার করে ধরছিল আর হারমোনি খোলা করাচ্ছিল, ব্যাগ খোলা করাচ্ছে, খোলগুলোকে নড়িয়ে নড়িয়ে দেখছে ভেতরে কিছু আছে কিনা। হ্যাঁ, মানে কিছু করার নেই, ওটা তাদের অধিকারের মধ্যে পড়ে। কিন্তু এই অধিকারটা আমারও আছে। আপনি যদি সিভিল ড্রেসে আমাকে দাঁড় করান, মানে সাধারণ পোশাকে আমাকে রাস্তায় দাঁড় করান, এই গাড়ি দাঁড় করাও, আমি জিজ্ঞেস করতে পারি কেন আপনি কে, আপনার কথায় আমি গাড়ি দাঁড় করাবো। যদি বলে আমি পুলিশ, বলে কই পুলিশ, প্রমাণ কই? আপনি একটা পাজামা পরে একটা গেঞ্জি পরে বলছেন আমি পুলিশ, ওসব শুনবো না, আমাকে ব্যাজ দেখাতে হবে। এই অধিকারটুকু সংবিধান আমাদেরকে দিয়েছে, যদিও এর প্রয়োগ হয় না, কিন্তু এর অধিকার কিন্তু সংবিধানে পরিষ্কার দেখিয়ে দেবো, এর অধিকার সংবিধানে আমাকে দিয়েছে। আপনি ট্রেনে চাপলেন, কেউ যদি বলেন দেখি টিকিট দেখি, আমি বলতে পারবো না আপনি টিটি কিনা দেখবো? আপনার অন্তত পোশাকটা তো থাকতে হবে। হ্যাঁ, তাই কে তুমি তোমার বলে আমরা উলাবো পশা। কে তুমি তোমার বলে উলাবো পশা। মুখে বলে দিলাম যেগুলো দই দুধ আছে, কিন্তু তুমি কে? তোমার কথাতে আমরা পশরা নামাবো। বলে আমি কি? দেখেছো দেখেছো কি সাংঘাতিক কথা, আমি কে? গোবিন্দ রাগ দেখাচ্ছে, একটু অভিনয় করছে, আমি কে? বলি ঘাটের ঘাটোয়ালে আমি, পথে মহাদানী। ঘাটের ঘাটোয়ালে আমি, পথে মহাদানী। এরকম যুগেও আস্তে আস্তে এরকম যুগেও কংসরাজ আমাকে দুটো চাকরি দিয়েছে। একসঙ্গে দুটো চাকরি হয় না, একসঙ্গে, কথাটা শুনতে হবে। একজন 5টা চাকরি পেতেই পারে, কিন্তু একটা চাকরি ছেড়ে আর একটা চাকরি করতে হবে, একটা চাকরি ছেড়ে আর একটা চাকরি করতে হবে। মানে একই সঙ্গে আমি পুলিশ, আবার একই সঙ্গে আমি মাস্টার, দু জায়গায় বেতন নেব, দুটো সার্ভিস বুক একই সাথে হয় না। নিতাই গৌর হরি হরিব। তো এ যুগেও আমাকে কংস রাজা একসাথে দুটো চাকরি দিয়েছে। যদি যমুনার ঘাট পেরোতে চাও তা সেখানেও দেখবে আমি, আবার যদি বাট মানে পথ পেরোতে যাও তাহলে সেখানেও দেখবে আমি। ঘাটের ঘাটোয়ালে আমি, আরে পথে মহাদানী। ঘাটের ঘাটোয়ালে আমি, পথে মহাদানী। বলি আজি দান দিতে হবে, শোনো বিনোদিনী। ওহে আগে দান দিতে হবে, শোনো বিনোদিনী। এবার আমরা একটা ভালো পদাবলী আলোচনা করি খুব সংক্ষেপে, যদিও এই শ্রী পাঠস্থিত শ্রী প্রভু জ্ঞানদাসের রচিত। সুন্দরী শুনিয়া নাম সুনমর বাণী, সুন্দরে শোনয় আমার বাণী।
জানো না যে আমি এ পথের মহা দানি, পথের মহা। ললিতা বলে কি দিতে হবে? হরি বল মাগো, যেমন সম্পত্তি তেমন ট্যাক্স। রাস্তাতে চালের ট্রাক যাবে একরকম ট্যাক্স, বালির ট্রাক যাবে একরকম ট্যাক্স, তাই না? লোহার ট্রাক যাবে একরকম ট্যাক্স, সিমেন্ট গেলে একরকম ট্যাক্স। সিথায় সিন্দুর তোমাদের নয়নে কাজল, সিথায় সিন্দুর তোমাদের নয়নে কাজল। 2 লক্ষ দান তার মাগে গিরি ধর, মাগে মাগো। সিথায় সিঁদুর আর নয়নে কাজল, এত সুন্দর, তার জন্য 2 লক্ষ খাজনা, 2 লক্ষ ট্যাক্স। ললিতা বলে আমরা কেন দেব? বলে কেন? বলি তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। বলি 2 দিকেতে যাদের লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ, 2 দিকেতে যাদের লক্ষ্য তারাই দেবে 2 লক্ষ। যারা কৃষ্ণও চাই অর্থও চাই তারাই দেবে 2 লক্ষ, যারা কৃষ্ণ চাই অর্থ চাই তারাই দেবে 2 লক্ষ। আচ্ছা, সবসময় মিষ্টি কথা বলাও যাচ্ছে না, একটা অপ্রিয় হলেও সত্যি কথা বলি, হ্যাঁ? কিছু মনে করবেন না, আমার কিছু করার নেই। মানে আমাদের এই রকম লোকের সংখ্যায় 100-তে 100 জনই প্রায়। মানে আমার মানসিকতা হচ্ছে, আশা করি সবার সাথে মিলে যাবে, আমার ছেলেটা ভালো চাকরিও পাক, একটা ভালো পড়া বউও হবে, বুঝলেন, বৌমাও হবে, আবার খুব কৃষ্ণ ভক্তি পরায়ণও হবে। কি করে হবে আমাকে বলে দেন। নিতাই গৌর হরি হরি বল। আমাদের এই সংখ্যাই বেশি, যে আমার ছেলেটার খুব ভালো কৃষ্ণ ভক্তি হোক, মেয়েটার খুব ভালো কৃষ্ণ ভক্তি হোক, আবার একটা ভালো চাকরিও হোক, ব্যবসাতে যাতে উন্নতি করতে পারে সেরকমও হোক। তো কি করে হবে? কোনোদিন হয় না, তেলে জলে কোনোদিন মেশে না। আমরা চাই বটে, কিন্তু কি করে মিশবে? ওটা হয় না। কৃষ্ণ প্রাপ্তি ও সাংঘাতিক বিষয়। সব না গেলে কৃষ্ণ ভক্তি হয় না, সব চলে যাবে তবে কৃষ্ণ ভক্তি হবে। আর আমাদের বলছে, ললিতা বলে শোনো শোনো, 2 লক্ষ তো আমরা দেব না, তারাই দেবে 2 লক্ষ। আমরা ওই আইনে পড়ি না, যাদের 2 দিকেতে সমান লক্ষ্য, যারা অর্থও চায় আবার কৃষ্ণও চায়, তারা যদি তোমার রাস্তায় পেরোতে আসে, তারা তাদের আইনে বাধা পড়ে যাচ্ছে বলে 2 লক্ষ খাজনা দিয়ে মুকুব হবে। আমরা তো দেব না, আমরা তো অর্থ সম্পত্তি চাই না, আমাদের 1 লক্ষ। নিতাই গৌর হরি হরি বল। বলে বেশ, করেরও কঙ্কন কঙ্কন, আরে কোটিতে কিঙ্কিনি, করেরও কোটিতে কিঙ্কিনি, তোমাদের হৃদয়ে কাঁচুলি, আরে গলে গজমতি হার, হৃদয়ে কাঁচুলি দোলে গজমতি হার। 4 লক্ষ দান মাগি করিয়া বিচার, করিয়া বিচার। হৃদয়ে কাঁচুলি আর গলায় গজমতি হার, এই 2টি সম্পত্তির জন্য তোমাদেরকে 4 লক্ষ ট্যাক্স খাজনা দিতে হবে। বলে না, তাও দেব না। বলি তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। যারা চাই ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, তারাই দেবে 4 লক্ষ। যারা চাই ধর্ম অর্থ কাম আর মোক্ষ, সনাতন ধর্মের এই 4টেই মুখ্য কথা ছিল। তারপর গৌড়ীয় সিদ্ধান্ত যখন প্রতিষ্ঠা হলো, তখন এই চতুর্বর্গের উপরে হলো প্রেম। নিতাই গৌর হরি হরি বল। চতুর্বর্গ বলা হয় ধর্ম অর্থ কাম আর মোক্ষ। যখন অচিন্ত ভেদাভেদ দর্শন প্রতিষ্ঠিত হলো, তখন বলল না, পঞ্চম পুরুষার্থ, সেটার নাম হচ্ছে প্রেম। আমরা তো ধর্ম চাই না, অর্থ চাই না, কামনার পরিপূর্তি চাই না, আমরা তো মুক্তিও চাই না,
আমরা প্রেম চাই, তাহলে ওই 4টের আইনে আমরা বাধা হলাম না? যারা ওগুলো চায় তারা 4 লক্ষ দেবে। বলে বেশ, ওমা করের কঙ্কন কঙ্কন, আর তোমাদের কোটিতে কিঙ্কিনি রাধে করে কঙ্কন তোমার কোটিতে কিঙ্কিনি। 6 লক্ষ দান তার মাগে মহা দানী। মাগে মহাদানী। 6 লক্ষ দান। বলে না, এটাও আমরা দেব না। বলে কেন? 6 লক্ষ দেবে তারা। 6 লক্ষ দেবে তারা। 6 লক্ষ দেবে তারা। 6 লক্ষ দেবে তারা। কারা দেবে গো? বলি সররিপুর বস যারা। সররিপুর বসে যারা 6 লক্ষ দেবে তারা। কাম, বারবার আলোচনা হয়, সংক্ষেপে বলে নি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুতে যারা বশীভূত, তারা রাস্তায় পেরোতে গেলে, ভব সমুদ্রের রাস্তায় পেরোতে গেলে তারা 6 লক্ষ দেবে। বলে বেশ, সুরঙ্গ আলেতা পায়ে, তারপর রতন নূপুর রাধে। সুরঙ্গ আলেতা পায়ে রতন নূপুর। 8 লক্ষ দান মাগে এই দানির ঠাকুর। দানির ঠাকুর। 8 লক্ষ। বলে 8 লক্ষ দেবে তারা। 8 লক্ষ দেবে তারা। অষ্টপাশে বাধা যারা, দেবে তারা। লজ্জা, ঘৃণা, ভয়, জুগুপ্সা, ঈর্ষা, জাতি, কুল, মান, এই অষ্টপাশ, পাশ মানে দড়ি, এই 8টা বাঁধনে যারা বাঁধা, তারা তোমাকে দেবে 8 লক্ষ এই পথে পেরোনোর জন্য। মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, কতক্ষণ আর শুনবো বলো তো? জ্ঞান দাসে কহে তুমি নিতাই গৌর হরি 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 বল। এবারে ছাড়টি টপনা, জ্ঞান দাসে আজ তুমি মহাদানী, তোমার ঠাকুর কোন জনা গো, ঠাকুর কোন জনা। তখন থেকে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। লোকে একটা চাকরি পায় না, ও আবার 2টো চাকরি পেয়েছে। হ্যাঁ, যা খুশি বলে যাও। সামনে মাইক্রোফোন পেয়েছো না, সামনে একটা বক্তা হয়েছো। এই শোনো, তোমার মুখ দেখে চাকরি দিয়েছে? এখন হয় কি জানেন তো, দানে প্রচুর গান, মানে বড় গান, তা আমাদের সময়টাও তো একটু তাকাতে হয়। এখনো 2-4টে গান না করলে, মানে পদাবলী না গাইলে আমাদের লীলাটা আস্বাদন হবে না। ওই জন্য আর কিন্তু ওই গানের দিকে যাচ্ছি না। যাদের শোনার ইচ্ছা অন্য জায়গায় হয়তো শুনবেন, বা আমার কাছে পরে শুনবেন। তাছাড়া গান শেষ হবে না। নিতাই গৌর হরি হরি বল। এই যে শোনো, অনেকক্ষণ থেকে তোমার বড় বড় কথাটা শুনছি। তা কোন গুণে বিধি তোমায় এদিকে দানি করেছে? বলো বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? দানি করেছে, আবার ঘাটের ঘাটবাল করেছে গো। দানি করেছে, আবার ঘাটের ঘাটবাল করেছে। আবার কোন গুণে বিধি তোমায় নিতাই গৌর হরি 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 বল। কোন গুণে বিধি তোমার দানি করেছে গো। খারাপ করে বলি, বুঝলেন? ভালো করে বললে তো কথাটা গায়ে লাগবে না। মানে মাঝে মাঝে দেখবেন খারাপ কথা খুব বেশি মনে থাকে। হ্যাঁ, রূপেতে ভ্রমরা গুণে ননি চরা। রূপেতে ভ্রমরা তুমি গুণে ননে চোরা। যদি বলে না গো, ছেলেটা খুব দেখতে সুন্দর, পছন্দ হয়ে গিয়েছে তাই চাকরি দিয়েছে, দেখতে দেখো
একবারে ভ্রমর, কালো কালো কুচকুচে। আর গুনে গুনে বলে না গো ছেলেটা দারুণ, দেখতে খারাপ হলে কি হবে, গুনে ভালো। গুনে কি গো, চোর চোর, যেমন তেমন চোর নয়, নাম করা চোর। যদি বলে হ্যাঁ গো বাবার আছে তাই দিয়েছে, কিছু মনে করবেন না, অপব্যাখ্যা করবেন না, এখন কথা বলাও মুশকিল, খুব দায় বুঝলেন। বলে চাকরি পাওয়ার জন্য বাবার আছে তাই দিয়েছে, বলে হ্যাঁ আছে কি, ধনেতে ধবলি, কি আছে, গরু গরু, ধনেতে ধবলি, আরে বসতি গাছে ধনেতে ধবলি, বসতি গাছে। সবাই মিলে রসিকতা করছে তো, বিশাখা বলে না রে আছে, একটা গুণ ভালো আছে। বলে কি, যদিও যিনি পরাকাষ্ঠ তোমার বরণ উৎকৃষ্ট, যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট। ওমা খাওয়ার সময় হয়ে গিয়েছে তো, ওদের চঞ্চল হচ্ছে বুঝলেন, চোখের দিকে আর কেউ তাকাচ্ছে না, একবার এদিক একবার ওদিক, তাহলে তো মুশকিল হয়ে যাবে। যিনি পোড়া কাষ্ঠ, আধ পোড়া কাঠের চাইতে তোমার রংটা আরো ভালো, নিতাই গো ধরি ধরি, আধ পোড়া কাঠ, পোড়া কাঠও ভালো তোমার মুখের রঙের চাইতে। তবে একটা গুণ ভালো আছে বুঝলেন, এই গুণটা আজকের দিনেও যদি কারো থাকে সে কিন্তু জগৎ জয় করতে পারে এবং করেও তাই। তোমার বচন সুমিষ্ট, যার মুখে মিষ্টি কথা বুঝলেন, যে বেশ বেশ কায়দা করে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে, দেখবেন সে মিষ্টি কথার ছলনায় যদি প্রাণেও বধ করে দেয় তবু আপনি কিছু করতে পারবেন না। নিতাই গৌর হরি হরি, তোমার ওইটা গুণটা খুব ভালো, তোমার বচন সুমিষ্ট শুধু জানা তো আছে, তোমার বচন সুমিষ্ট জানা তো আছে, তবে কোনে কোনে বিধি, নিতাই গৌর হরি 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 বল, বলো কোনে কোনে বিধি তোমার দানি করেছে গো, গনে গনে বিধি তোমার দানি করেছে গো। বেশ চলে যাচ্ছিলে রাস্তাতে দুটো আমাদেরকে দিয়ে দিলেই আমি কিন্তু খুশি হয়ে যেতাম, আমি কিন্তু লোক মোটেও খারাপ নয় বুঝলেন, আমাকে অল্প স্বল্প দিলেই সন্তুষ্ট। তো কথা বললে কিন্তু বড্ড গায়ে লাগে। বলি কি কহিলি সুধামুখী, আমরা মাঠে ধেনু রাখি, আস্তে, আমরা গরু চড়াই, এই ললিতা গোয়ালিনী, আমরা গরু চড়াই, বেশ করি বেশ করি গরু চড়াই, আমার বাবার গরু আমি চড়াই আমি। তবে পুরুষে সকলই শোভা পায়, আহা পুরুষে সকলে শোভা পায়। এই যে শোনো, আর তোমরা রাজার নন্দিনী হইয়া মাথায় দধির পসরা লইয়া, নন্দিনী হইয়া দধির পসরা লইয়া, আমি পুরুষ মানুষ, আমি গরু চড়াই, বেশ করি, আমাকে মানাই তাই চড়াই। আর তোমরা রাজার মেয়ে সুন্দরী দেখতে, তো এই দুপুর বেলায় 1:30টার সময় রোদে তেতে পুড়ে মাথাতে দধির পসরা নিয়ে বলো বলো হাটে মাঠে কে ধেয়ে বেড়ায় গো, হাটে মাঠে কেটে আমাদের মানাই না মানাই না, মানাই না, আরে মানাই না মানাই না, মানাই না মানাই না, ওই রাজার মেয়ের হাটে যাওয়া মানাই না মানাই না, ওগো রাজার মেয়ে হাটে যাওয়া মানাই না মানাই ওগো না, রাজার মেয়ে হাটে যাওয়া মানাই না মানাই না, রাজার মেয়ে হাটে যাওয়া মানাই না মানাই না। আমি আমি মানুষ খারাপ বুঝলেন, অনেক বাদ দিয়ে দিয়ে বলতে হচ্ছে আমি মানুষ খারাপ, মানে রংটা কালো, স্বভাবে চোর, তোমাদের কথা অনুযায়ী। কিন্তু তোমাদের মতন রমণী যদি আমার ভাগ্যে জুটতো না, তোমাদের মতন রমণী যদি আমাদের ভাগ্যে জুটতো না, আর কি বলবো, পদ্মগন্ধ বহে গায়, তোমাদের তোমাদের গায়ে পদ্মের সুগন্ধ,
মধুলোভে অলি ধাই, কত রূপ শোভা আহিরিনী, দেখিতে চাঁদেরও নাট, কত চাঁদ এই উন্মাদ, নিরুপম অমিয়ানি ছনি। এই যে আর তোমাদের ঘরে যে স্বামীগুলো আছে না, তারাই বা কি এমন ভালো? তোমাদের নিজ পতি যে আরে কেমনে ধরেছে দে, আরে তোমাদের পাঠায়ে দিয়ে হাটে, তোমাদের পাঠায়ে দিয়ে হাটে। বললেই অনেক কথা বলা হয় জানো। তুমি যদি না বলতে আমি কিন্তু কিচ্ছু বলতাম না। তোমরা যদি আমাকে না বলতে আমি কিচ্ছু বলতাম না। তোমাদের যে ঘরে স্বামীগুলো আছে, এই দুপুরবেলায় মাথায় দধির পসারাটা নিয়ে গিয়ে নিজেরা ঘরে ঘুমোচ্ছে, আর এত সুন্দরী বউকে দুপুরবেলায় রোদে হাটে নামিয়ে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে কি না, চলো গোয়ালার জাত ব্যবসা করে আসতে হবে। বলি এমন রূপের নিধি, জরি মলে বিলাইত বিধি, ও যদি এমন রূপের নিধি, মোরে মিলাইত বিধি। তোমাদের মতন মেয়ে যদি আমি পেতাম, তাহলে বসাই রাখিতাম সোনার খাটে গো, বসায় রাখিতাম সোনার খাটে বসিয়ে আরে পূজা করিতাম গো, পূজা করিতাম, আরে পূজা করিতাম গো, আবার সোনার খাটে বসাইয়ে পূজা করিতাম, সোনার খাটে বসাইয়ে পূজা করিতাম। এই যে আমার চূড়ার ফুল পায়ে দিয়ে পূজা করিতাম, আবার নম প্রেম ময়িনিতাই গৌর হরি 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 বলে পূজা করিতাম। মনে মনে বলছে, তোমার মতন রমণী রাধে যদি আমি আমার ঘরে পেতাম, হৃদয়ের সিংহাসনে বসিয়ে মাথার চূড়ার ফুল চরণে দিয়ে নম প্রেমময়ী বলে সেবা করতাম। দেখছে গোয়ালিনীদেরকে কিন্তু কথাতে পারা যাবে না, বুঝলেন? কোনো রকমে কথাতে পারবেন না। তাই ওমা রহ রহ বলি গিয়ে পথে আগুলিল ধেয়ে, রহ রহ বলি গিয়ে পথে আগুলিল, এবার দান দেহ বলি পাতে হাত গো, দান দেহ বলি এবারে দ্বিজ মাধবের বাণী, কে তুমি কেমন দানি, দ্বিজ আমার ললিতা ঢোলায় নিজ মাত গো, ললিতা ঢোলায় নিজ মা। এই ছি 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 ছি, হেই মা ও বড়িমা, তবে কানায় আমার এ ছোবে নাকি? এই মা ছি, সরে যাও, ছি 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 কানাই ছুয়ো ও ছুয়ো না, ছুয়ো না হে হলাম আমো ওরা আপ নানায় আর কেউ নয়, হলাম আমরা পর না।
নারী সরে যাও ছি 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 কানাই ছুঁয়ো কি বলবো দানি হে এই মা দানি তোমার যাই আগ্রহ দেখছি তাতে তুমি বিগ্রহ সেবার যোগ্য বট কিন্তু তুমি না ব্রাহ্মণ তো নয় না বৈষ্ণবে তো নয় তুমি হলে নন্দ ঘোষের তো নয় তবে গোয়ালাতে হ্যাঁ দানি গোয়ালাতে গোয়ালাতে কি প্রেম যা নেহে ছি 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 কানা কি বলবো দানি হে তোমার সাথে প্রেম করার মন বটে তবে প্রীতি কখনো লুকায়ে থাকে না আমরা হলাম রাজ নন্দিনী রাজ কুলবালা তুমি হলে ধেনু চড়া রাখাল আজ না হয় কাল লোক জানা জানি হবে তখন লোকে শুনলে ও দানি তখন লোকে শুনলে লোকে শুনলে বলবে কি ছি ছি দানি তুমি রাখালে আমরা রাজ নন দিনী হে ছুলে কুলে ধরম যাবে তুমি রাখালে আমরা রাজ নন দিনী হে ছুলে ধরম যা দানি রাখালে আমরা রাজ নন্দিনী হে চুলে কুলের ধরম যা দানি রাখাল আমরা রাজ নন্দিনী হে চুলে কুলের ধরম আজ রাখাল আমরা রাজ নন্দিনী হে চুলে কুলের ধরম যা ছি 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 কানা কথাটা খুব তাৎপর্যপূর্ণ আমরা তাড়াতাড়ি গান করে দিলাম কারণ গানটা না করলেও নয় আবার প্রধান গান তো না করলেও নয় আবার বিস্তার করে করলে অনেক সময় লেগে যায় এবার দেখুন ছি ছি ছুঁয়ো না নীলা জোকানা ছুঁয়ো না নীলা জোকানাই ছুঁয়ো না ছুঁয়ো ছুঁয়ো না ছুঁয়ো না কথাটা হচ্ছে ছুঁয়ো না এবার মহাজন বলছেন ছুঁয়ো না যেন না ছোঁয়া করো না দুরকম কথা যে যেমন বুঝবে মুখে বলছেন সবার সামনে জোরে জোরে মুখে বলছেন ছুঁয়ো না নীলা জোকানা আবার মনে বলছেন ছুঁয়ো না যেন না ছোঁয়া করো না বলি আমরা পরের নারী আমরা পরের নারী আরে আমরা পরের নারী আমরা পরের নারী মুখে বলছেন ও কানাই আমরা পরের নারী পরের ঘরের বউ আর দীর্ঘই কারার্থ রি কারার্থ হচ্ছে নিশ্চয়তা বোধক রি রয়ে দীর্ঘই কথাটি হচ্ছে নিশ্চয় দৃঢ়তা বোধক একটা প্রত্যয় বা কি বলবো শব্দাংশ বলতে পারেন আমরা পরেরও না মনে বলছেন যেন না ছোঁয়া করো না ও কানাই আমরা পরের না আমরা পরের না যেন আমায় না ছোঁয়া করো না আমরা পরের না আমাদের না দুরকম কথা মুখে বলছে আমরা পরের ঘরের বউ যেন ছুঁয়ে দিও না আবার মনে বলছে ছোঁয়া পাবার জন্যই তো আশা আমাদের দেহটা পরের ঘরের কিন্তু মনটা তো তোমার আমাদের মনটা তো তোমার আমরা পরের না আমরা পরের নয়
তাই পরে পুরুষের পবন পরশে, পুরুষে পবন ভরসে, পরে পুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশে সচিলে স্নান করি, সচিলে স্নান করি, পরে পুরুষের পবন ভরসে, সচল স্নান করি, সচল স্নান করি। পরপুরুষের বাতাস যদি গায়ে লাগে না, আমরা কাপড় চোপড় নিয়ে জলে ডুবে তারপর ঘরে যাই। আর একটা ব্যাখ্যা হচ্ছে, তুমি হলো পরপুরুষ। পর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ। পর শব্দের অর্থ শ্রেষ্ঠ। পর মানে যেমন অন্য, পর তেমন শ্রেষ্ঠ। তুমি শ্রেষ্ঠ পুরুষ, তোমার ছোঁয়ার দরকার নেই। তোমার গায়ের বাতাস যদি গায়ে লাগে, কাপড় চোপড় নিয়ে স্নান করলে যে পুণ্য অর্জন হয়, তোমার ছোঁয়া পেলেই সেই অর্জন হবে। নিতাই গৌর হরি হরি বল। পরে পুরুষের পবন পরশে, পুরুষে পবন ভরসে, সচিলে স্নান করি, সচিলে স্নান করি, পুরুষের পবন পরশে, সচিলে স্নান। করি, সচিলে স্নান করি। আরো আছে গো, রাধারানীর অঙ্গ ছুতে পারবে, স্পর্শ করতে পারবে, তবে কি করতে হবে? বলি, গিরি গিয়া যদি গৌরী আরাধও, গিরি গিয়া যদি গৌরী আরাধ। আমরা মানে মেয়েরা, আমরা যেমন বাবা শিবের পুজো করি না একটা স্বামী পাওয়ার জন্য, তা তোমাকেও ওই পাহাড়ে গিয়ে, গিরি পর্বতে গিয়ে মা দুর্গার উপাসনা করতে হবে। আর কি বলি, পান করো কনক ধুমে, পান করো কনক ধুমে, পান করো কনক ধুমে, পান কর কনক ধূমে। এটা কি করে বলবো? সোনা পোড়ানো আগুনের যে গন্ধ, যে তেজ, যে ঝাঁঝ, ওটা নিতে হবে। আর কনক ধূম মানে হচ্ছে ধূত্র ফুল। হ্যাঁ, ধূত্র ফুল পুড়িয়ে তার ওই গন্ধটা নিতে হবে, মানে তীব্র গন্ধ। হ্যাঁ, মানে প্রাণ থাকে কি না থাকে, বিষাক্ত গন্ধ দুটোতেই। এটা সহ্য করতে হবে, তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারবে। আর কাম সাগরে কামনা করো, কামসায়রে কামনা করো, আরে বেনি বদরিকাশ্রমে, বেনি বদরিকাশ্রমে, কাম সাগরে কামনা করো, বেনি বদরিকাশ্রমে, বেনি বদরিকাশ্রমে। কাম সাগরে কামনা করে যদি ডুবে মরতে পারো, রাধে তোমায় পাবো পরজন্মে, এই বলে যদি ডুবে মরতে পারো, তাহলে মরবার সময় যে যা চায় সে তাই পায়। তাহলে পরে রাধারানী পাবেই, একবারে নিশ্চয়, গ্যারেন্টি। আর সূরজ পরাগে সহস্র সুন্দরী, অর্থাৎ যদি সূর্য গ্রহণের দিন অনেকগুলো সুন্দরী কন্যাকে ব্রাহ্মণকে দান করতে পারো, ব্রাহ্মণে করহ সাথ, তবু নহে শ্যাম তোমার শকতি, রায় অঙ্গে দিতে হাত। এবারে গোবিন্দ দাসেরও বচন মানহ, না করো এমন ঢঙ্গ, সৈষ নাগরী ওরস আগরী, করহ তা কর সঙ্গ। খুব সংক্ষেপে আমরা বলিনি, রাধে কোথায় যাব গো? তোহারি হৃদয় বেনি বদরিকায় আশ্রম, উন্নত কুচ গিরিজ। তোমার হৃদয়টাই হচ্ছে বদরিকা আশ্রম। বদরি মানে কুল, কুল। বদরিকা আশ্রম কোনটা জানেন? যেখানে ব্যাসদেব তপস্যা লাভ করে, তপস্যায় সিদ্ধি লাভ করেছিল হিমালয়ের উপরে, মানে মোটামুটি ঋষিকেশের উপরে, হরিদ্বার ঋষিকেশ তারও উপরে ব্যাসদেব যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, সেটি হচ্ছে ওই যোশীমঠ, শঙ্করাচার্যের যোশীমঠ, মোটামুটি ওই সংলগ্ন অঞ্চলটা। বেনি বদরিকাশ্রমে, তোমার হৃদয়টাই তো পর্বতের মতন, তার মধ্যে মাথার বেনি, চুলের বেনিটা পড়ে আছে বেনি বদরিকায় আশ্রম। আর সুন্দর বদন ছবি, কনক ধূম পিবি, তোমার মুখে সোনার মতন উত্তাপ, সোনার রঙের যে উত্তাপ, যে জ্বলন, সেটা আমি সহ্য করে তো চিরকাল তাকিয়েই আছি। আবার তপস্যা কি লাগবে? রাধে তুহু কনিয়র অবছরি, তোমার কাছে ছেড়ে গৌরী আরাধনে কাহা চলি যাব, তুহু সে তীর্থময় গৌরী, তুমিই তো গৌরী। সিন্দুর বিন্দু মৃগমদ পরশনে, এহি সূরজগ্রহ জানো,
তুয়া পদনকে দ্বিজ রাজহি সোপলু সুন্দরী সহস্র পরানো। সপরাণে আরে কাম সাগরে হাম সততহি নিমগণ, মগন কাম পুরাবি তুহুরাই, পুরায় শ্যামল বলিয়ব চরণে না ঠেলব, নব গোবিন্দ দাস বলি যায়। বলি যায়। বড়িমা ললিতা বলেছে, এই দেখো, এই তুমি কালো হয়ে বারবার বারবার কিন্তু কাছে এসো না, এই ছোড়ো না, মুখে কথা বলছো, বলো কাছে আসার কি দরকার আছে? আমাদের গায়ের রং দেখেছো, এই রং দেখেছো? গোবিন্দ একটু রাগ দেখাচ্ছেন, বলে এত করে অনুরোধ করছি গো, তবু আমাকে খারাপ কথা বলতে পিছপা হও না। কালো কালো করো না গো ও গোবালার ঝি, কালো কালো করো না গো ও গোয়ালারে ঝি। বলুন তো। আমি সাত করে কালো হয়েছি? কালো হয়েছি? আপনার রংটা পরিষ্কার তো মশাই, আমি কি করব? আমায় বিধাতা করেছে কালো, এই আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? মোটেও কালো ছাড়া চলে না। চলবে? মাথার চুলগুলো যদি কটা হয়, চোখগুলো যদি কটা হয়, চলবে? চলবে বলুন তো? বিয়ে হবে না বাজারে। কালো সে যমুনার জল, আবার সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে এই ভুবন জোড়া। কালো মেঘে বৃষ্টি হলে ভুবন জোড়া। কালো তোমাদের মাথার কেশ, আর কালো নয়ন তারা। কালো তোমাদের মাথার পারবে? কেশ, কালো নয়নের তারা। কালো কাছে এসো না, কালো কালো কি করবে, কি করে পাল্টাবে গো? হ্যাঁ গো, মাথা না হয় মুড়িয়ে দেবে, আর চোখে কালো, চোখের তারাগুলো। হ্যাঁ, আর ওই যে গোয়ালা ব্যবসা করতে যাচ্ছ, কালো কালো ভান্ডে তোমরা কেমন সাজাইছো পসরা। কালো কালো ভান্ডে তোমরা সাজাইছো পসরা। আসল কথাটা বলি, গুণ যদি নাহি থাকে তার রূপে কি বা করে? গুণ যদি নাই বা থাকে তার রূপে কি বা করে? এই দেখো, বলি সোনার বরণ সোন কুসুম কে বা কানে পড়ে। আর সোনার বরণ সোন কুসুম কে বা কানে পড়ে। আমায় কালো কালো করো না, কালো কালো করো না। আমায় বিধাতা করেছে কালো, কালো কালো করো না। বিধাতা করেছে কালো, কালো কালো করো না। বুড়িমা বলছে, আমি নিয়ে এলাম এক কাজ করতে, আর এরা তো বেশ তর্কযুদ্ধে অবতীর্ণ হয়েছে। রাধারানীকে বলে, রাই সময় পেরোচ্ছে, দেখ দেখ, গোবিন্দ আর থাকতে পারছে না, ছটফট করছে, ওরে ঘামিয়ে আছে। চাঁদে মুখ খানি, নিতাই গৌর হরি হরি বল। আছে চাঁদ মুখখানি। আমরা এবার গোবিন্দের চরণে সব কিছু নিবেদন করে দেব রাধারানীর মাধ্যমে, দিয়ে আজকে লীলার বিশ্রাম দেব। নিতাই গৌর হরি হরি বল। এবারে দে দে পসরা আনি, আবারে জারে লাগি বিকি কিনি। পথরা যারে লাগি বিকি কিনি। আবারে সে খাউ ক্ষীর শরণ মণি গো, সে খাউক ক্ষীরে করে নবনী। পরে এত বলি মন সুখে। রাধারানী তাড়াতাড়ি গিয়ে ললিতা বিশাখার মাথা থেকে সব পসরাগুলি নামিয়ে রাধা গোবিন্দ দুজনে মিলে কদম্ব তরুর তলা আলোকিত করে বসেছেন। রাধারানী দধি দুগ্ধ ঘৃত সম্ভার নিয়ে এসে নিজের হাতে করে নিয়ে বলি এত বলি মন সুখে আবার তুলি দিল চাঁদ মুখে। নিতাই গৌর হরি 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 বল। সুখে তুলে দিল চাঁদে মুখে। রাধারানী বড় যতন করে বলে, বধূ গো, আমার তো দেবার মতো নেই, আর কিছুই নাই। আমি আমার দেহ
মন প্রাণ জীবন যৌবন তোমার চরণে সঁপে দিয়েছি। সুপে দিয়েছি আজ তোমার সেবা করব বলে বড় আশা করে পথে নেমেছি। পথে নেমেছি তাই খাও হে বধুয়া, খাও হে বধু, বধুয়া, খাও হে বধুয়া, ওই মধুয়া আবার যা দিয়েছি গরম করে খাও হে বধুয়া, যা দিয়েছি গরম করে খাও হে। মধুয়া আবার এত বলি মন সুখে তুলি দিল শ্যামের চাঁদ মুখে। এত বলে মহা সুখে তুলে দিল শ্যামের চাঁদে মুখে। আবার সখা দিল রাধার বদনে, সখা দিল রাধার বদনে। এবারে ভোজন হইল সাই, আরে আজ মন করিল তাই ভজন ভজন হইল ছাই আজ মন করিল তাই। এবারে প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনি জনি আমাদের প্রসাদ পেল গো, প্রসাদ পেল। সবে প্রসাদ পেল গো। প্রসাদে পেল গো। কি করে প্রসাদ পেলাম বলুন তো? অনেক কিছু হয়, বলি কেউ শ্রবণে কেউ বদনে প্রসাদ পেল নি, তাই গৌর হরি হরি শ্রবণে। কেউ বদনে প্রসাদ পেল গো। এতক্ষণ ধরে যারা যুগল লীলা আস্বাদন করলেন, শ্রবণ করলেন প্রাণ ভরে, তারা শ্রবণে প্রসাদ পেলেন, আর মানসে কেউ বদনে প্রসাদ পেলেন, আর সখীগণ সামনা সামনি কেউ শ্রবণে কেউ বদনে সবে প্রসাদ, তাই গৌর হরি হরি বল। কেউ শ্রবণে কেউ বদনে প্রসাদ পেল গো। বলে রাধে এবার যে ঘর যেতে হয়, বলে না। বলি আরে আমি ফিরিয়া ঘরে, না না যাব না রে একেবারে, আর আমি ফিরিয়া ঘরে যাব না রে একেবারে। আমরা রয়ে গেলাম এই তরু তলে, রয়ে গেলাম তরু তনে। আর আমি ঘরে থাকবো না। তাহলে ঘরে গিয়ে কি বলবো? বলে কি বলবি শোন, শিখিয়ে দিচ্ছি। ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়ে ইহাই বলো দানে ঘাটে রাই বিকালো। আবার যার রাই হইল তাহা, যারে রায় হইল তাহা। আরে রাধা নাম গাই যেন, আরে তিলাঞ্জলি দেই যেন, রাধা নাম গাই যেন তিলাঞ্জলি দেই যেন। এবারে নিরমল জলে যমুনার, নিরমল জলে রাধারানী বলে সখী গো, হে গোবিন্দ বধূ গো, তুমি সেই আমার জন্মের 7 দিনের মাথায় আমার নয়ন ফোটেনি বলে নয়ন দান করেছিলে, আমি কথা দিয়েছিলাম তোমায় সব দেব। আজ দেহ মন প্রাণ উজাড় করে তোমার চরণে নিবেদন করলাম। সখীগণ বলছে ওরাই তুই দিলি গোবিন্দ নিল, গোবিন্দ দিল তুই নিলি, আর আমরা একবার ঘর যাওয়ার আগে যুগল হয়ে দাঁড়া দেখি। এই বলে এত ভেরি মনের সুখে দোহে হ্যারে দোহানি, তাই গৌর হরি হরি বল। মনের সুখে দোহে দোহাই সুখে। আমার আনন্দ সাগরে দুহু ভাসে ভাসে, আনন্দ সাগরে দুহু ভাসে ভাসে। আমার দুহু মুখ মাধুরী হেরিয়া নয়ন ভরি, দুহু মুখ মাধুরী হেরিয়ে নয়ন ভরি। আমারে গুণ গায়ে বৃন্দাবন দাসে দাসে, গুণ গায়ে বৃন্দাবন। দাসে এবার যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো, যুগলে দাঁড়ালো। আমার কদম্ব তরুর তলে যুগলে দাঁড়ালো, কদম্ব তরুর। আমার রাই কানো আকাশ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কদম্ব তরুর তলে রাই কানো আবার যুগলে দাঁড়া, মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, মিলিল শ্যামের নবীনা কিশোরী গো। মিলিল শ্যামের
কিশোরী গো মিলিল শ্যামের বামে নবীন কিশোরী গো। আমার রাইসের শের সিন্ধু তরঙ্গয় পার রাইসের চির সিন্ধু তরঙ্গয়া পার। আর ডুবিল নরোত্তম দাস আরে ডুবিল নরোত্তম তাহে না জানি সাঁতার ডুবিল নরোত্তম দাস না জানি সাঁতার। আর মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। জয় রাধে জয় রাধে জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি 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 বল। রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বলে রাধা রানী কি জয় রাধে শ্যাম।